ঈদযাত্রায় ঢাকা থেকে লোকাল বাস মহাসড়কে যাত্রী নিয়ে নামলেই ভিডিও মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ঢাকার যাত্রীরা যখন যেতে পারে না তখন কিন্তু এই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই কিন্তু অযাচিতভাবে কিছু গাড়ি বের হয়ে যায়। আমরা বলেছি যে কোনো সময় রিয়েলিটি এমন থাকে যে অনেক সময় হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তারা যেন ওই রুটে চলার ক্ষেত্রে যেন তাদেরকে যেন কঠোর আইনের মধ্যে আনা যায়। প্রয়োজনে তাদের রুট পারমিট এবং ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। এদিন ট্রাফিক বিভাগের প্রধান বলেন, ঈদের ছুটি শুরুর আগে বিশেষ করে 1 থেকে 2 দিন আগে সড়কে চাপ বাড়ে, তখন অধিকাংশ শ্রমিক ঢাকা ছাড়ে আর এই সুযোগটা গ্রহণ করে লোকাল বাসগুলো। অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটির বিভিন্ন বাস অনুমোদিতভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয়, অনেক সময় দূরপাল্লা রুটে যখন বাস আসতে পারে না, শিডিউল বিপর্যয় হয়, তখন দেখা যায় অনুমোদিতভাবে অনেক বাস চলে আসে। আমাদের ট্রাফিক ডিভিশনগুলো আছে, তাদেরকে বলা আছে যে তারা দরকার এটা নোট করবে, নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ সময় মনিবুর রহমান আরও বলেন, ঈদের সময় ভ্রাম্যমাণ আদালত থাকে, অযাচিতভাবে ভাড়া আদায় করা হয়, এমন কোনো অভিযোগ আসলে কর্তৃপক্ষ সেখানে ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম আছে এবং সার্ভিলেন্স টিম কিন্তু বিভিন্ন সংস্থার সমন্বয় হয়। সেখানে পুলিশের প্রতিনিধি থাকবে, বিআরটিএ থাকবে, সিটি কর্পোরেশন থাকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। তো আপনার এখানে যদি ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা, ভাড়া 2 গুণ 3 গুণ বাড়ছে কিনা, বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা, সেটার ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি অযাচিতভাবে কিছু পদে প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে, হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারও যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভিলেন্স টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।